আচ্ছা ক্যানভাতে চলে যাই। তো এবার দেখেন আমি জাস্ট এখানে একটা হেডলাইন অ্যাড করতেছি। এখন হেডলাইনটাকে একটু বোল্ড করার জন্য আমার বিভিন্ন ধরনের ট্রিক্স আছে। দেখেন আমি ফার্স্ট অল এটার কালারটা চেঞ্জ করে দেই। ক্লিক করলাম, কালারটা যদি চেঞ্জ করে আমি আমার এখান থেকে কালারটা একটু ইন্টেন্সিটি বাড়িয়ে দিলাম মনে করেন। হ্যাঁ দেখেন এটা হেডলাইন হিসেবে ইউজ করলাম যদি করি। এখন এটাকে একটু আই ক্যাচি করার জন্য আমি বিভিন্ন ধরনের ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি। এখন একটা কমন ট্রিক্স আছে, এইটাতে ক্লিক করলে আমি এখানে বিভিন্ন ইফেক্ট আছে, চাইলে ইফেক্ট অ্যাড করতে পারি, শ্যাডো বিভিন্ন, কিন্তু এগুলো না করার চেয়ে মানে এগুলো করলে অনেক সময় বেশি জিনিসটা ক্রিঞ্জ লাগে। তো এটার ক্ষেত্রে আপনি করতে পারেন কি, একটা শেপ নিতে পারেন। এখানে এই শেপটাই আমি কপি করলাম, এখান থেকে একটা কপি করে দেখেন, হ্যাঁ এই শেপটাকে কপি করে দেখেন এখানে একটা ইয়ে আছে। দেখেন আমি এই শেপটা যখন আনছি আমার লেখাটার উপরে চলে আসছে। তো এটাকে আমার ব্যাক মানে লেখাটার পিছনে নেওয়ার জন্য আমি দুই ধরনের পদ্ধতি ইউজ করতে পারি, মানে লেয়ার ইউজ করব, তখনই লেয়ারের কথা আসে। দেখেন আপনি কিবোর্ডে যদি ইনপুট দেন Alt+1 তাহলে আপনার এই যে লেয়ার শো করবে, আপনি এখান থেকেও কমাতে বাড়াতে পারেন, অথবা এখানে 3 ডটে ক্লিক করে দেখেন লেয়ার অপশন আছে, লেয়ার অপশনে গিয়ে দেখেন এটাকে সেন্ড ব্যাকওয়ার্ড করলে এটা অটোমেটিকলি পিছনে চলে যাবে। এখন আমার লেখাটা লাল হওয়াতে এখানে বোঝা যাচ্ছে না, আমি লেখার কালারটা চেঞ্জ করে মনে করেন দিয়ে দিলাম হোয়াইট। এখন দেখেন লেখাটার উপর একটা ফোকাস হয়েছে না। আমার আমার ফান্ডামেন্টালস অফ পাবলিক স্পিকিং, আমার হেডলাইনটাই তো আমার মূল ফোকাসের জায়গা। তো আমি এই কারণে এটাতে মনে করেন একটু ফোকাস অ্যাপ্লাই করার জন্য এখানে এই শেপটা এখানে আনছি, ঠিক আছে। তো মনে করেন আমি এখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ার সোসাইটি চাইলে আর একটু লেখা মানে ইয়ে করতে পারি, যে জিনিসটা এরকম, এই লেখাটাকে মনে করেন আমি কালো দিলাম, এখানে একটা ফন্ট ইউজ করতে পারি, প্রায় সময় ইউজ করা হয়, যেমন দেখেন এই যে ব্রিটনারি এই এটা আছে, ব্রিটানি এই ফন্টটা ইউজ করতে পারেন। এখানে আমি দেখেন লিখে দিলাম হচ্ছে প্রেজেন্টস দিয়ে আমি এটা এখানে দেখেন অ্যাড করে দিলাম, ঠিক আছে। তাহলে কি হলো দেখেন আমি এখানে লেখাটা মূলত লিখলাম টেক্সটাইল ইঞ্জিনিয়ার সোসাইটি প্রেজেন্টস ফান্ডামেন্টাল অফ পাবলিক স্পিকিং, ঠিক আছে। এক্ষেত্রে আপনার দুইবার আর টেক্সটাইল ইঞ্জিনিয়ার সোসাইটিকে মেনশন করার প্রয়োজন হইল না, ঠিক আছে। তো এখানে ফান্ডামেন্টাল অফ পাবলিক স্পিকিংটা আমি ফোকাস করলাম। আবার আরেকটা জিনিস আছে কি, টেক্সটে যদি মনে করেন আপনি আরেকটু হাইলাইট আনতে চান তাহলে এখানে অ্যাপসে চলে যাবেন, এখানে যা সার্চ দিবেন এসে টেক্সট, টেক্সট সার্চ দিলে আপনার টেক্সট রিলেটেড যত অ্যাপগুলো আছে না ওগুলো শো করবে। তো এখান থেকে আপনি এই যে টেক্সট ওয়ার্পের মাধ্যমে টেক্সটের সাইজ বড় ছোট করতে পারেন। এগুলো আমি সামনে আরেকটা ক্লাস নিলে আপনাদের বলে দিই যে ক্যানভার ক্লাসগুলোর শেষ দিকে আমি একটা ক্লাস নিব এরকম বিভিন্ন এআই অ্যাপ, তারপর এই ক্যানভা রিলেটেড বিভিন্ন অ্যাপগুলো এগুলো নিয়ে, তারপর বিভিন্ন এআই ফাংশন এবং শর্টকাট নিয়ে আলোচনা করব মূলত। তো ওগুলো আরো বিস্তারিত আলোচনা করবো। তো এখন আমরা ইউজ করবো হচ্ছে মূলত টেক্সট গ্রেডিয়েন্ট, একটা অ্যাপ আছে টেক্সট গ্রেডিয়েন্ট, ঠিক আছে। এটা সমস্যা করতেছে না কি আবার, আচ্ছা টেক্সট গ্রেডিয়েন্টটা এখানেই আছে, একটু নিচে দিয়ে গেলেই পাবো, এই যে টেক্সট গ্রেডিয়েন্ট আমার ওখানে অ্যাড করা ছিল, এখানে শো করা নেই। আচ্ছা দেখেন টেক্সট গ্রেডিয়েন্টের মাধ্যমে আমরা মূলত একটা বোল্ড বোল্ড যেই হেডলাইন আছে বোল্ড হেডলাইন ক্রিয়েট করতে পারি। তো এটা করার জন্য আমরা এই যে দেখেন এরকম টাইপের একটা ডেমো হবে, মূলত যে শেড ক্রিয়েট করা যায় আমার টেক্সটটাতে। তো প্রথমে আপনি করবেন কি লিখতে চান ওটা সিলেক্ট করবেন, যেমন আমি লিখবো হচ্ছে এক লাইনে যেহেতু লিখবো তাই ফুল এক লাইনে দিতেছি, ফান্ডামেন্টালস অফ পাবলিক স্পিকিং, ঠিক আছে। এখন দেখেন আমার ফন্ট সিলেক্ট করতে বলছে, তো ফন্ট হয়েছে আমার পপিন্স, তো আমি ওটা সার্চ করে নিই। দেখেন এই যে পপিন্স রেগুলার ফন্ট সিলেক্ট করা হইলো। দেন আমি অ্যালাইনমেন্ট ঠিক করে দিছি, অ্যালাইনমেন্ট অটোমেটিক ঠিক আছে, লিনিয়ার এটা লিনিয়ার রাখবেন। এবার আসি মনে করেন আমার যে কালার, তো উপরের দিকটা আমি একটু ফেড রাখবো, এখানে এটা অ্যাড করলাম। মিডল পার্টটায় মনে করেন আমি একটু হালকা কালার রাখবো, লাস্ট পার্টটায় মনে করেন একটু ডার্ক শেড রাখবো, সরি এটা তো মিডল পার্টটাই, লাস্ট পার্টটা যদি সিলেক্ট করি তাহলে আমি একটু ডার্কার শেড রাখবো, ঠিক আছে। এবার অ্যাড ডিজাইনে ক্লিক করবেন,
অটোমেটিক এই এলিমেন্টটা আপনার অ্যাড হয়ে যাবে। দেখেন এটা যদি আমি একটু করে দেখেন আমার এখানে একটা শেড গঠন হয়ে গেছে, কিন্তু এই জিনিসটা বুঝতে পারছেন কিভাবে টেক্সট গ্রেডিয়েন্ট দিয়ে মূলত হেডলাইন ক্রিয়েট করা যায়। হ্যালো সবাই একটু জি ভাই, রেসপন্স করবেন। জি ভাইয়া, জি হ্যাঁ ভাইয়া, যদি কোনো বুঝতে কোয়েশ্চেন পারছি। থাকে ভাই জি ভাইয়া। করবেন, কারণ পরবর্তীতে কনফিউশন থাকলে ঝামেলা। তো দেখেন এই টেক্সট গ্রেডিয়েন্টটা আপাতত আমি এখানে ইউজ করতেছি না, কারণ এই পোস্টারে আমার অটোমেটিকলি এটাকে ফোকাস আনছি। এটা আমরা ইউজ করছি দেখেন রিসেন্টলি টিএস এর একটা ওয়ার্কে ইউজ করছিলাম। যদি একটু নিচের দিকে যাই আমি আপনাকে এটা দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে এটা আমরা কোন ক্ষেত্রে ইউজ করি। ডিজাইনগুলোতে যদি একটু যাই, এই যে দেখেন এই যে রিসেন্টলি স্কিল ডেভেলপমেন্টের সেশনের যেই পোস্টারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এইখানে এই যে আমি যখন এটা ক্রিয়েট করছি তখন আমি এটাকে হাইলাইট করার জন্য, যে তোমার ব্যাকগ্রাউন্ডটা সাদা লেখাটাকে একটু কালারফুল আই ক্যাচি করার জন্য তখন আমি এই পোস্টারটা এটা ইউজ করছিলাম। দেখেন স্কিল ডেভেলপমেন্ট লেখাটা একটু ফেড রাখছি, মেন্টরশিপটা একটু গাঢ় রাখছি, ওটা 2025টা একটু গাঢ় করছি, ঠিক আছে। দেন করার পরে আমি এটা এখানে অ্যাড করে দিছি। এই ধরনের পোস্টারের ক্ষেত্রে আমরা তখন এটা ইউজ করি। তো এটাতে আমাদের আপাতত প্রয়োজন নেই। তো এখন দেখেন আমরা সবকিছু দিলাম, এখানে প্রেজেন্টস না দিয়ে মনে করেন আমি চাইলে আপনি এরকমও দিতে পারেন সেশন অন, এরকমও দিতে পারেন। যা লেখাটা আপনার ক্রিয়েটিভিটিতে যেটা আসে আপনি ওটাই অ্যাড করে দিবেন, যেভাবে আপনি প্রেজেন্ট করতে পারেন। তো ফান্ডামেন্টাল অফ পাবলিক স্পিকিং দেখেন আমি এই পোস্টারের মতো একটা হেডলাইন অ্যাড করছি। এখন যদি আমি গেস্ট লেখাটা অ্যাড করি, মানে গেস্টের অ্যাড করি, এখন গেস্টের ফটো অ্যাড করা লাগবে ফার্স্ট। তো গেস্টের ফটো অ্যাড করার জন্য আমরা চলে যাব হচ্ছে আপলোডস অপশনে, একটু উপরের দিকে চলে গেলে এখানে আপলোডে চলে যাব। তো এখান থেকে ফটো অ্যাড করতে পারি। আর আরেকটা জিনিস হচ্ছে আমরা মনে করেন ফটো ফ্রেম দিয়ে অ্যাড করতে পারি, ফ্রেমটা অ্যাড করা বেটার। তো এখানে দেখেন এখানে আমরা যেটা করছিলাম এটা দেখেন, এখানে আমি ফটোটা যদি ডিলিট করে দেখাই, এখানে আমি জাস্ট করছি কি দেখেন একটা ফ্রেম অ্যাড করছি, ঠিক আছে। দেন ফটোটা অ্যাড করছি। এটা করে কিভাবে, এটা হচ্ছে একেবারে বেসিক। এটা দিয়ে তো মানে আমি মনে করেন আরেকভাবে একটা দেখাবো, এটা করলে একটু বেটার হয়। তো আমি আগে যদি আপনাকে দেখাই বেসিকটা কিভাবে করে, তাহলে আপনি এখানে সার্চ দিবেন হচ্ছে ফ্রেম লিখে, এখানে গেলে আপনি বিভিন্ন সাইজের ফ্রেম পাবেন দেখেন। দেন আমি এই ফ্রেমটাকে জাস্ট এটার সাথে অ্যাড করছি। ফ্রেমটা অ্যাড করার পরে এখানে একটা ছবি জাস্ট দেখেন, ছবিটাকে এখান থেকে আপলোডে যাবেন, একটা ছবি নেবেন, মনে করেন একজনের ছবি, এই ছবিটি ইউজ করি। দেখেন এখানে জাস্ট ক্লিক করলে এটা অটোমেটিকলি আপলোড হয়ে যাবে। চাইলে এখানে বর্ডারে ক্লিক করলে আপনি বর্ডারটা বাড়াতে কমাতে পারেন, বর্ডার কালারে ক্লিক করলে কালারটা চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। এইভাবে মূলত বেসিকভাবে অ্যাড হয়, মানে অ্যাড করা যায়। তো এবার আমি যদি দেখাই যে যদি একটু আই ক্যাচিভাবে করতে চাই, তাহলে দেখেন এখানে আমরা একটা শেপ আনলাম, ঠিক আছে। তো শেপের কালারটা আমি সেমই রাখবো, যেহেতু লোগোর কালার সাথে একটু নিচে মিল রেখে মনে করেন একটু আই ক্যাচি করার জন্য। তো দেখেন আমি এখানে এই শেপটা এখানে আনলাম। দেন আনার পরে এখানে আপলোডসের এখানে গেলাম, একটা যে গেস্ট তার ছবিটা মনে করেন সিলেক্ট করলাম। এখানে আমার আপাতত এই ছবিটা আছে, আমি এইটা দিয়ে কাজ করতেছি, জয় ভাই ছবি এইচআর ডিপার্টমেন্টের। তো দেখেন ওনার ছবিটা আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেললাম, রিমুভ করে দেখেন ছবিটার পজিশন ঠিক করে দিলাম একটু, এই দেখেন। তো এটা হলো উনি এখন দেখেন এখানে আমি এখান থেকে লেখাটাকে কপি করলাম কন্ট্রোল ডি চেপে, দেন এখানে লিখে দিলাম হচ্ছে গেস্ট। দেখেন গেস্ট লিখে আমি চাইলে এখানে এভাবেও লিখতে পারি, অথবা চাইলে আরো অনেকভাবেই ট্রাই করা যায়। তো ওই আপনি চাইলে এখানে এভাবে দিয়ে দেন নিচে নামটা লিখতে পারেন, আবার এখানে লিখতে পারেন মনে করেন ভাইয়ের নামটা আমি লিখলাম জাস্ট জয়, এটা লিখে দিলাম, এখানে লিখতে পারেন। যেভাবে আপনার সুবিধা হয় ওভাবে অ্যাড করতে পারেন। আমি এখানে নেমটা লিখে মনে করেন নেমটা গেস্টের নেমটা এখানে লিখলাম, ঠিক আছে। তো লিখে দেন নিচে যখন যাবেন এটাকে আবার একটু কপি করবেন কন্ট্রোল ডি প্রেস করে, দেন এটার কালারটা চেঞ্জ করে দেন, হোয়াইট কালারটা ফুটতেছে না, ব্ল্যাক দিলাম আমি। মনে করেন এখানে দিলেন আপনি ডেজিগনেশন, ঠিক আছে। ডেজিগনেশনটা বোল্ড করার প্রয়োজন নেই, ওটাকে বোল্ডটা রিমুভ করে দিবেন, অটোমেটিকলি
আচ্ছা, বোল্ড বোল্ড লেখাটা একটু রিমুভ করে দেই। এটা প্রবলেম করতেছে। হ্যাঁ, এই দেখেন রিমুভ হয়ে গেল। এখানে ডেজিগনেশনটা অ্যাড করে দিলাম। এখন উনি যে গেস্ট, ওনাকে ইন্ডিকেট করার জন্য আমার একটা মনে করেন কিছু তো শো করা লাগবে না, তো আমি মনে করেন এখানে চাইলে যদি একটু মাথা খাটাই তাহলে দেখেন এখান থেকে শেপটা নিলাম। চাইলে আপনি এরকম দিতে পারেন। দেখেন আমি একটা আপনাকে দেখাই আইডিয়া জেনারেট করে। যেমন শেপে যাবেন, দেখেন শেপে গেলে এখানে অ্যারো শেপ পাবেন। মনে করেন চাইলে বিভিন্ন টাইপের দেওয়া যায়। এটাকে এভাবেও দেওয়া যায়, দাঁড়ান আমি দেখাচ্ছি। ঠিক আছে, তো দেখেন এই নেম, এই ডেজিগনেশন দিলাম, অ্যালাইনমেন্ট ঠিক রেখে অ্যালাইনমেন্টে একটু ফোকাস করবেন। দেন মনে করেন আমরা এখানে এই যে এই লেখাটাকে কপি করে এখানে লিখলাম, গেস্ট লিখে দিলাম। দেন চাইলে এরকম অ্যাড করে দেওয়া যায়। চাইলে আপনি এই গেস্ট লেখাটা এখানে অ্যাড করে এখানে এরকমও দিতে পারেন। যেমন দেখেন আমি এখান থেকে একটা অ্যারো চিহ্ন আনলাম, একটু রোটেট করে দিলাম। ঠিক আছে, বিভিন্নভাবে আপনি হাইলাইট করতে পারেন যেভাবে আর কি সুবিধা হয়। তো এরকম মনে করেন হাইলাইট করে দিলাম বা এরকম। তো আপাতত এই গেস্ট লেখাটা আমি এখানে এরকমই রেখে দিলাম। তো দেন দেখেন গেস্টের পরে আসে হোস্ট, এখান থেকে আমি এটাকে আবার কন্ট্রোল ডি চেপে কপি করলাম, মনে করেন এখানে দিলাম। তো দেন হোস্টের নেমটা আবার এখানে হবে, এখানে হবে নেম সেম একইভাবে। তারপর চাইলে এখানে ডেজিগনেশন দিতে পারেন। তারপর এখানে হোস্টের ছবিতে মনে করেন একজনের ছবি দেওয়া লাগবে, তাহলে আমি জাস্ট মনে করেন এই ছবিটা অ্যাড করে দিলাম। ব্যাকগ্রাউন্ড রিমুভ। প্রথম মানে আপনি যদি প্রথম সেটআপগুলো করে নেন দেন বাকিগুলা খুবই সিম্পল, আপনি জাস্ট কপি পেস্ট করে বাকি কাজটা করতে পারবেন। দেন আর কি আপনার ক্রিয়েটিভিটি অনুযায়ী আপনি চেঞ্জ করবেন, করে দেখবেন কোনটা ভালো লাগে। দেখেন আমি ওনাদের ছবিটা চাইলে একটু বোল্ড করতে পারি কিভাবে। যেমন এডিট অপশনে যাবেন, ছবির এখানে আপনি গেলে এডিট অপশনে গেলে হ্যাঁ এখানে কি দেখেন বিভিন্ন ফিল্টার আছে, চাইলে ফিল্টার ইউজ করে ছবি করা যায়। তারপর ব্যাকগ্রাউন্ড এই যে শ্যাডোতে চলে যাবেন, শ্যাডোতে গিয়ে আউটলাইন সিলেক্ট করলে দেখেন আপনি চাইলে একটা আউটলাইন দিতে পারেন। এখন আউটলাইনের কালারটা মনে করেন আমি লোগোর সাথে মিল করে রাখবো। ঠিক আছে, চাইলে এরকম এই যে চাইলে আউটলাইনটা একটু বাড়াতে কমাতে পারেন। তারপর দেখেন এটার ক্ষেত্রেও সেম, আমি আউটলাইন এড করলাম। ঠিক আছে, ছবিটা একটু ফোকাস আনার জন্য চাইলে আপনি এখানে আবার অ্যাড করতে পারেন হোস্ট। হোস্ট দেন এখান থেকে এটাকে আবার কন্ট্রোল ডি চেপে কপি করলাম। দেন দেখেন এখানে এটার জন্য আরেকটা অ্যারো আনার প্রয়োজন। দেখেন এলিমেন্টে যাবেন, সেম অ্যারো লিখলে এখানে অনেকগুলো অ্যারো পাবেন। দেখেন এটার জন্য আমি এই অ্যারোটা ইউজ করলাম। জাস্ট একটা উদাহরণের জন্য জাস্ট ইউজ করতেছি। ঠিক আছে, দেন দেখেন এরকম ইউজ মানে এভাবেও করা যায়। দেন আমি এখানে দেখেন লাস্ট একটা পার্ট হচ্ছে আমার টেক্সট ইঞ্জিন সোসাইটি ওয়েবসাইটটা অ্যাড করা। এটার জন্য আমি ওয়েবসাইটের লেখাটাকে লিখে দিই আগে। দেখেন লেখাটা অ্যাড করার জন্য আগে আমি পপিংসের বোল্ডটা রিমুভ করে দিই। বোল্ড লেখাটা রিমুভ করে দিলাম। একটু জুম করি, তাহলে দেখেন
www.textileengineers.org, ঠিক আছে? এখানে অ্যাড করে দিলাম। এটার সাইজটা ছোট বড় করে দেন একটু জুম আউট করবেন, করে দেখেন পজিশন ওয়াইজ বসিয়ে দিবেন আর কি, এভাবে জাস্ট দেখেন এই যে মিডলে বসে গেল, ঠিক আছে? এবার আসি, ওয়েবসাইটের একটা আইকন আছে দেখবেন, এখানে একটু ফোকাস করলে দেখবেন যে এখানে একটা ওয়েবসাইটের আইকন ইউজ করছি, ঠিক আছে? তো দেখেন এটা পাবো কোথায়, এটাতে এলিমেন্টসে চলে যাব, গিয়ে লিখবো ওয়েবসাইট আইকন। ফ্রি ভার্সন ইউজ করলে অনেক সময় ওয়েবসাইটের আইকনে দেখবেন, এখানে দেখেন এই যে দেখবেন এই সিম্বলগুলো ইউজ করেছি, যে আমারটা এডু লেখা আর ওটা প্রো লেখা। তো প্রিমিয়াম ছাড়া দেখেন এখানে লেখা, দেখেন দিস প্রিমিয়াম ইমেজ ইজ ইনক্লুডেড উইথ ইউর ক্যানভা এডুকেশন প্ল্যান। তো এটা আমার মানে প্রিমিয়াম প্ল্যানের সাথে এটা ইনক্লুডেড দেখে আমি পাইছি, ঠিক আছে? আপনি যদি ফ্রিতে ইউজ করেন তাহলে আপনি এই যে মনে করেন এগুলো ইউজ করতে পারবেন, যেগুলোতে মনে করেন এই যে প্রিমিয়াম নেই ওগুলো ইউজ করতে পারবেন। তো আমি একটা প্রিমিয়াম ছাড়াটাই ইউজ করে দেখাই। এটাকে আবার কালারটা চেঞ্জ করে দিলাম, মনে করেন হোয়াইট, ঠিক আছে? তার সাইজটা ছোট করে নিলাম একদম। দেন এটা বসানোর জন্য কিবোর্ড প্রেস করে এটাকে একটু নিচের দিকে নিয়ে আসলাম, দেখেন। এবার আমি একটু জুম ইন করে দিই, দেখেন এটাকে একদম ওয়েবসাইটের নামটা পাশে বসাই দিলাম, ঠিক আছে? তো মনে করেন এখন লাস্ট একটা বাকি আছে, ওটা হচ্ছে ডেট, টাইম এন্ড লোকেশন। এখন মনে করেন এই মাঝখানে আমার জায়গাটা ফাঁকা আছে, তো আমি এটাকে চাইলে ইউজ করতে পারি। দাঁড়ান আমি এই ছবিটাকে উপরে উঠাই, তো দেখেন এখানে আমার তো টাইম আইকন, এখন আমার সার্চ করতে হবে টাইম। টাইম সার্চ করলে এখানে পেয়ে যাবেন, এখান থেকে যে কোনো একটা মনে করেন ক্লকের আইকনটা আমি ইউজ করলাম, ঠিক আছে? এটা ব্ল্যাকই রাখলাম, একটু ছোট করে দেন, করে এখানে অ্যাড করে দেন। তারপর টাইমের পরে আমার লাগবে কি ডেট, তাহলে দেখেন এখানে ক্যালেন্ডার পেয়েছি, দেন আমি এটাকে অ্যাড করে দিলাম। সাইজটা একটু ছোট করে দিলাম, দেখেন এটা সোজাসুজি এটা বসিয়ে দিলাম। আর প্ল্যাটফর্ম, মনে করেন প্ল্যাটফর্মেরটার জন্য আপনি লোকেশন লোকেশন লিখলেই পেয়ে যাবেন। ও সরি, এলিমেন্টসে গিয়ে সার্চ করবেন লোকেশন লিখলে অটোমেটিকলি এখানে পেয়ে যাবেন। এটা ইউজ করি, বেসিক যেটা আছে। এগুলো আসলে অনেক ভেবেচিন্তে আপনারা নিজেদের ক্রিয়েটিভিটি ইউজ করে ইউজ করবেন। আমি জাস্ট আপনাদের বোঝানোর সাথে যেটা সামনে পাচ্ছি ওটাই ইউজ করে দিচ্ছি। তো দেখেন এটাকে একটু ছোট করে দিলাম, বসিয়ে দিলাম, ঠিক আছে? তো এবার আমি এখান থেকে মনে করেন একটা লেখা কপি করলাম, এটা কপি করে এখান থেকে জাস্ট মনে করেন ডেট দিয়ে দিলাম 10 আগস্ট 2025। তো এটাকে একটু ছোট করে লোগোর সাথে মিল রেখে আমি এখানে বসিয়ে দিলাম। দেন আপনার বাকি কাজটা আবার সিম্পল, এটাকে আবার এখানে ক্লিক করলে আপনার ডুপ্লিকেট হয়ে যাচ্ছে, আবার কন্ট্রোল ডি প্রেস করলেও হয়। আপনি চাইলে এরকম করে ইউজ করবেন। 9 PM, দেখেন টাইম অ্যাড করে দিছি। দেন আমি এখান থেকে মনে করেন লোকেশন যদি হয় গুগল মিট, এখন আমি গুগল মিটে একটা লোগো অ্যাড করে দিলেই তো হয়ে যাচ্ছে। তো দেখেন এখানে থাকার কথা, গুগল মিটের লোগো যদি না পান গুগল থেকে কালেক্ট করে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলে হবে। তো এখানে আমি জাস্ট লাইভ দিয়ে দিলাম, মনে করেন ফেসবুক লাইভে হবে, এখানে লাইভের এই ইন্ডিকেটরটা দিয়ে দিলাম, ঠিক আছে? এইভাবে মূলত একটা পোস্টার মূলত কি করা হয়, সেমিনার পোস্টারগুলো আমরা মানে বেসিক সেমিনার পোস্টার একটা ক্রিয়েট করে দেখালাম আপনাকে মানে ডেমোতে। তো মোটামুটি মনে করেন এই ছিল, মনে করেন এটা সিম্পলের ভিতরে একদম সিম্পল একেবারে বুঝার সাথে। এবার আমি আসি লেয়ারগুলো নিয়ে আপনি কীভাবে দেবেন, জাস্ট কিবোর্ডে প্রেস করবেন অল্টার 1, দেখেন আমি কতগুলো লেয়ার ইউজ করা লাগছে আমার টোটাল। এই লেয়ার টু লেয়ার আমি জাস্ট ক্লিক করে দেখেন সিলেক্ট করলে আমি এখন চেঞ্জ করতে পারবো চাইলেই। আর মনে করেন এই ছবিটাকে আমি একটু পিছিয়ে নেবো ব্যাকগ্রাউন্ডে, কীভাবে নেব, কন্ট্রোল দিয়ে মনে করেন কিবোর্ডের থার্ড ব্র্যাকেট যে কিটা আছে ওটা ক্লিক করলে দেখেন
এটা আমি দাঁড়ান একটু ভালো করে দেখাই। এই ছবিটা মনে করেন উপরে আছে, এই শেপটার পিছনে নিব, কন্ট্রোল প্রেস করে থার্ড ব্র্যাকেট ক্লিক করবেন। নেটওয়ার্কের সমস্যা করতেছে। এই যে দেখছেন পিছনে চলে গেছে, এই যে কন্ট্রোল আবার থার্ড ব্র্যাকেট, বাম পাশেরটা ক্লিক করলে ব্যাকে চলে যাবে, এই দেখেন ফুল ব্যাকে চলে গেছে। আর ডান পাশেরটা ক্লিক করলে এটা সামনে চলে আসবে অটোমেটিক। এটা ম্যানুয়ালিও করা যায়, এই থ্রি ডটে ক্লিক করবেন, লেয়ারে ক্লিক করবেন, দেন এই দেখেন লেয়ার সেন্ড ব্যাকওয়ার্ড, অটোমেটিক ব্যাকে চলে যাবে। আবার এটা বারবার করা লাগে বুঝছেন, এভাবে করলে আবার সেন্ড ব্যাকওয়ার্ড দিয়েছেন আবার গেছে। আর আপনি যদি কিবোর্ড দিয়ে করেন তাহলে আপনি বারবার এত বারবার থ্রি ডটে ক্লিক করা লাগতেছে না, জাস্ট থ্রি কন্ট্রোল থার্ড ব্র্যাকেটে ক্লিক করলে এটা অটোমেটিকলি আগে পিছিয়ে চলে যাবে। এইভাবে মূলত আমরা একটা বেসিক পোস্টার ক্রিয়েট করি। দেখেন এটা ছিল একদম বেসিক লেভেলের, মানে আরো বেসিক ছিল, একদম শুরুতে যেটা করছিলাম তখন আরো জানতাম না। এটা আপনারা যেহেতু বেসিক ক্রিয়েট করবেন, অনেকে হয়তো নতুন ভাবে ক্রিয়েট করতেছেন বা নতুন নতুন, এই কারণে আমি মানে বেশি কিছু অ্যাড করি নাই, চাইলে দেখতে পারেন এখানে আরো কিছু পোস্টার আমরা যেগুলো ক্রিয়েট করছি ওগুলো আরো অনেক টুলস অ্যাপ্লিকেশন করছি যেগুলো ইউজ করতে করতে আর কি হাত চলে আসে আর কি। তো দেখেন এখানে এই যে বার্থডে পোস্টারটা ক্রিয়েট যেটা করা হয়েছে আপনাদের যদি দেখাই একটু, দেখেন এই বার্থডে পোস্টারটায় আমরা কত লেয়ার ইউজ করছি, যদি আপনি যদি দেখাই এটা রিসেন্ট যে বার্থডে পোস্টারটা, ওইটাতেই দেখাচ্ছি আপনাদেরকে, জাস্ট দেখেন এখানে মোর্শেদ ভাই ছবিটা আমরা ইউজ করি আর কি, এটা ফার্স্ট মেক করছিলাম। দেখেন এখানে আমরা মোর্শেদ ভাই ছবিটার একটা জলছাপ পিছনে ইউজ করছি, ওটাও একটা লেয়ার। দেন এখানে একটা লেয়ার ইউজ করছি, বার্থডে লেখাটা দেখেন এটা কিন্তু একটা মানে ক্লিপ আর্ট হিসেবে ইউজ করা হয়েছে হ্যাপি বার্থডে লেখাটা। তারপর এটা এটা আবার আলাদা একটা টুলস ইউজ করা হয়েছে। দেন দেখেন নেমটা অ্যাড করছি সেম ভাবেই, এখানে একটা হাইলাইট করার জন্য শেপ অ্যাড করছি, এখানে একটা শেপ অ্যাড করছি, তারপর একটা গ্রেডিয়েন্ট আছে একটা ব্যাকগ্রাউন্ডে, দেন এখানে একটা লেখা অ্যাড করছি আবার আলাদা ফন্টে, মোর্শেদ ভাইয়ের নামটা ডেজিগনেশনটা আবার আরেকটা ফন্টে রাখছি, টেক্সটাইল ইঞ্জিনিয়ার সোসাইটি আরেকটা ফন্টে রাখছি। এইভাবে মূলত একটা পোস্টারে আপনার মনে করেন প্র্যাকটিস করতে করতে আইডিয়া হবে যে আমি এইভাবে করলে বেটার হয়। ঠিক আছে, তারপর দেখেন এই যে জয় ভাই রিসেন্ট পোস্টার যেটা পেজে আপলোড হয়েছে এটাও আমরা করছি। তখন দেখেন এটা লেয়ারটা যদি দেখাই অল্টার ওয়ান, দেখেন অল্টার ওয়ানে প্রেস করছি লেয়ার শো করছে, দেখেন দুইটা লেয়ার ইউজ করছি, যে একটা জল ছাপের লেয়ার আবার একটা ছবির লেয়ার, এভাবে করে প্রত্যেকটা করা লাগে পোস্টার ডিজাইন। সো এই ছিল মোটামুটি। দিশা এই অ্যাটেন্ডেন্সের লিঙ্কটা কি দিয়ে দিছো? না, এখনো দিনে দিব। হ্যাঁ দিয়ে দিয়ে দেন। আচ্ছা, আপনার অ্যাটেন্ডেন্সের লিঙ্কটা মানে যেটা দিবে গুগল ফর্মটা ওটা পূরণ করে দেবেন, ওখানে যে মেলটা দিবেন ওটাতে আমি রেকর্ডিংটা পাঠিয়ে দেবো, শুধু যারা ক্লাস করছে তাদের জন্য, মানে এই কারণে। ঠিক আছে, যাতে পরবর্তীতে আপনাদের কোনো কনফিউশন হলে রেকর্ডিংটা ইউজ করতে পারেন। তো আরও কিছু যদি আপনাদের কিছু ততক্ষণে আমরা স্যাম্পল দেখে আপনারা ততক্ষণে ফর্মটা পূরণ করে দেন। দেখেন ওটাতে দেখালাম সেমিনার পোস্টার, তো দেখেন অনেক সময় বিভিন্ন ধরনের নিউজ রিলেটেড পোস্টার থাকে, যেমন এটা আমি ক্রিয়েট করছিলাম একটা পেজের জন্য, এটা যদি আপনাদেরকে একটু দেখাই, এটা আমি ফুললি দেখাবো না, জাস্ট দেখেন এখানে কি কি ইউজ করছি, দেখেন ওদের লোগো, দেন বিভিন্ন টাইপের এলিমেন্টস ইউজ করছি, ফন্ট ইউজ করছি করে দেন এটা করা হয়েছে। ঠিক আছে, তো এরকম আরও কিছু ডেমো যদি দেখাই, যেমন আর কিছু, ওগুলো একটু বেশি ডিটেলস, এই কটাই ডেমো আছে। আমি কিছু ডেমো আপনাদের গ্রুপে দিয়ে দেবো, আপনারা ওই ডেমোগুলো দেখেও আইডিয়া জেনারেট করতে পারেন। আর আইডিয়া জেনারেট করার একটা কমন উপায় হয়েছে আপনারা পিন্টারেস্ট থেকে প্রচুর পরিমাণ আইডিয়া পাবেন। আপনারা যদি কোনো সেমিনারের পোস্টার ক্রিয়েট করেন মনে মনে করেন, তো ওই পোস্টারটা আপনার পিন্টারেস্টে যা লিখলেই হবে, যে সেমিনার পোস্টার লিখলে দেখুন অনেক আইডিয়া পাচ্ছেন। তারপর ফ্রি পিকে যাবেন, তারপর আরও আছে আরও কিছু আছে, আমরা ফ্রি পিক আর পিন্টারেস্টে আপাতত ইউজ করেন, ওগুলাতে অনেক আইডিয়া জেনারেট করতে পারবেন। আর ফন্টের জন্য ডা ফন্ট ইউজ করতে পারেন, ওটাতে সব ধরনের ফন্ট পাবেন ফ্রিতে একদম। তো ওটা জাস্ট আপলোড করলে আপনারা ক্যানভাতে ইউজ করতে পারবেন। তো ওভারঅল এই ছিল। আর লাস্ট ক্লাসটায় যেটা আমি নেব এটাতে আমি একদম ক্যানভার যে এআই অ্যাপসগুলো আছে ওগুলো দিয়ে আপনারা, এআই অ্যাপ দিয়ে আপনি ভয়েস ওভার থেকে শুরু করে ভিডিও মেক, তারপর অনেক কিছু করা যায় ক্যানভার অ্যাপগুলো দিয়ে, কিন্তু ওগুলো একটু কমপ্লিকেটেড, এই কারণে লাস্টের দিকে দেখানোর জন্য, যখন আপনাদের ক্লাস করা বা টাস্কগুলো সাবমিট করতে করতে প্রফেশনাল হয়ে যাবেন তখন আর কি। তো ওভারঅল মনে করেন ক্যানভা দিয়ে মোটামুটি ভালোই ডিজাইন করা যায়।
কারণ আমি পার্সোনালি যেই মার্কেটিং এজেন্সিতে কাজ করি ওদের ডিজাইনের প্রায় সময় ক্যানভাটা ইউজ করা হয়, কারণ ক্যানভা দিয়ে এফিসিয়েন্টলি তাড়াতাড়ি করা যায়। ইলাস্ট্রেটরও ইউজ করা হয়, ইলাস্ট্রেটর দিয়ে আমি মনে করেন এলিমেন্টসটা ক্রিয়েট করে দেন ক্যানভাতে গিয়ে বাকিটা কমপ্লিট করে ফেলি। তো আপনারা যারা অ্যাটেন্ডেন্স ফর্মটা পূরণ করে দিবেন। আর এই ছিল আমার এন্ড থেকে আজকের ক্লাস। আচ্ছা, যদি